তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিধীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি য়ে ভুরিদা জনা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, প্রত্যেক দিন সকাল ৮টায় প্রাণারাম বাংলা চ্যানেলে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমাদের পাঠ এবং এই আলোচনা শিবির। বন্ধু, আমরা সকলে মিলে একসাথে রামকৃষ্ণ কথামৃতের অমৃত সাগরে অবগাহন করবার এই প্রয়াস করে চলেছি। বিগত ৮৯টি পর্ব ধরে আজকে ৯০তম পর্বে আমরা উপস্থিত হয়েছি। শিথির ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ এসেছেন এবং সেখানে এসে ঠাকুর ভগবত প্রসঙ্গ করে চলেছেন। নিরন্তর তার মুখ দিয়ে ভগবত কথা ধ্বনিত হচ্ছে। একেবারে মাটি ফুঁড়ে যেমন জলধারা বেরিয়ে আসে, সেই রকম প্রস্রবণের মতন শ্রীরামকৃষ্ণ মুখ থেকেও ভগবত কথা নিরন্তর ধ্বনিত হয়ে চলেছে এবং উপস্থিত সকলকে নিয়ে শ্রীরামকৃষ্ণ যেন একসাথে তাদের ভগবত দর্শন পিপাসা নিবারণ করবার জন্য, ভগবত মঙ্গল কিরণে সকলের হৃদয়কে একেবারে সুস্নাত করবার জন্য শ্রীরামকৃষ্ণ যেন উপস্থিত হয়েছেন এই শিথির ব্রাহ্ম সমাজে বেণীমাধব পালের উদ্যানবাটিতে। এই বেণীমাধব পালের উদ্যানবাটিতে শ্রীরামকৃষ্ণ 1882 খ্রিস্টাব্দের 28শে অক্টোবর উপস্থিত হয়েছেন এবং আমরা দেখছি যে ভক্তবৃন্দ তারা উপস্থিত হয়েছেন এবং সকলের চোখ ঠাকুরের দিকে, শ্রীরামকৃষ্ণের দিকে। এতক্ষণ দর্শকবৃন্দরা কেউ হাসছিল, কেউ কথা কইছিল, কেউ বিষয়কর্ম নিয়ে আলোচনা করছিল, বন্ধুদের সঙ্গে কেউ হাঁটাহাঁটি করছিল, কেউ পান খাচ্ছিল, কেউ তামাক খাচ্ছিল। কিন্তু যেই শ্রীরামকৃষ্ণ প্রবেশ করলেন, ঠাকুর যেই এলেন, সঙ্গে সঙ্গে সকলের মন যেন অন্য সমস্ত কিছু থেকে দূরে সরে গিয়ে, অন্য সমস্ত কিছু মন থেকে যেন দূরে সরে গেল এবং অনন্য মন হয়ে, শাস্ত্রে যে অনন্য চিত্ততার কথা বলেছে, মুহূর্তে ভগবত দর্শনে সেই অনন্য চিত্ততা লাভ হতে পারে, অনন্যতা লাভ হতে পারে। শ্রীরামকৃষ্ণ এসেছেন স্বয়ং কৃপা করে আজকে শিথির ব্রাহ্ম সমাজে। ঠাকুরকে দেখে উপস্থিত সকলের মধ্যে কিন্তু ঠিক তেমন প্রতিক্রিয়া হচ্ছে এবং যেমন নানা ফুলে ঘুরতে ঘুরতে ভ্রমর পদ্মের সন্ধান পেলে যেমন অন্য সব ফুল ত্যাগ করে পদ্মেরই মধু পান করতে লাগে, ঠিক তেমনভাবেই উপস্থিত ভক্ত সকলও শ্রীরামকৃষ্ণ কথা শুনবেন বলে ঠাকুরকে কেন্দ্র করে সমবেত হচ্ছেন এবং তাদের অন্য সব কথা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের মনে হতে পারে আপাতভাবে যে এমনটা কি করে হচ্ছে। আমরা যদি আমাদের নিজেদের দিকে তাকাই তাহলেও ঠিক একই জিনিস দেখব। এই ধরুন এখন সকাল 8টা বাজে ঘড়িতে, আমাদের কত কাজ ছিল, বাজারের ব্যাগটা নিয়ে বাজারে যাওয়া ছিল,
বাড়িতে অন্যান্য কাজ ছিল, কাউকে হয়তো কর্মক্ষেত্রে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হতে হচ্ছে, কিন্তু এই প্রত্যেক দিন আমাদের বহু বন্ধু আমাদের ফোনে SMS করে জানান যে প্রত্যেক দিন সকাল 8টা যেই বাজে কে যেন ভিতর থেকে বলে ওঠে যে এখন ঠাকুরের কথা শোনবার সময়। নিজেদের সব কথা তখন বন্ধ হয়ে যায়। রবীন্দ্রনাথের গানে আছে, কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে। অনেক কোলাহল আমাদের সারাদিন চলতে থাকে, অনেক কথা আমাদের সারাদিন চলতে থাকে, কিন্তু এই সময়টুকু আমাদের ঠাকুরের কথার জন্য। ঠিক সেই রকম আমাদের আজকে শ্রীরামকৃষ্ণ স্থূল দেহে নেই, কিন্তু কথামৃত রয়েছেন। শ্রীরামকৃষ্ণের বাণী রয়েছেন, বাণী রূপে রহিয়াছ মূরতি ধরি। তিনি মূরতি ধরে আমাদের সামনে বিরাজমান রয়েছেন এবং আরও দীর্ঘ কাল, হয়তো অনন্তকাল তিনি থাকবেন এভাবেই ভক্তর হৃদয়ে। সে কারণেই তার আবির্ভাব বারংবার নানা রূপে নানাভাবে। তাই আমাদেরও যেমন ঠাকুরের কথা শোনবার জন্য এই সকালের নির্দিষ্ট সময়টি রয়েছে, ঠিক তেমন সব কাজ থেকে মন গুটিয়ে যাচ্ছে ভক্তদের এবং তারা ঠাকুরের কথা শুনতে চাইছেন। এবং তারপর আমরা দেখছি যে ঠাকুর ভক্তদের নিয়ে একেবারে ভক্ত ভগবানের যে মজলিস তাতে মেতে উঠছেন। বলছেন, যাদের দেখে ঈশ্বরে মন নেই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো, অথবা বলি যাও বেশ বিল্ডিং দেখো গে, অর্থাৎ রানী রাসমণির মন্দিরের কারুকার্য ইত্যাদি দেখো গিয়ে। কারণ যারা ভক্ত নয় তাদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ সময় কাটাতে চাইছেন না, এবং যাদের দেখে ঠাকুর বুঝতে পারছেন যে এদের কোনোভাবেই এ জন্মে হওয়ার নয়, তাদের সম্পর্কে ঠাকুর এই কথাটি বলছেন। এবং যাতে আরও একটি বিষয় রয়েছে, যাতে তার ঘরে যারা ভগবত প্রসঙ্গ শুনবে বলে এসেছেন তারা যাতে হতাশ না হন, তাদের মনটিকে যাতে ভগবত কথা দিয়ে পবিত্র সুস্নাত করে রাখা যায়, তাদের মনটিকে যাতে ভগবত চেতনায় আরূঢ় করে দেওয়া যায়, সেই ভাব থেকেও শ্রীরামকৃষ্ণ হয়তো বাকিদেরকে এখান থেকে সরে যেতে বলছেন। এবং ঠাকুরের অপূর্ব অবজারভেশন, আমরা বারংবার বলেছি যে শ্রীরামকৃষ্ণের দৃষ্টি এড়িয়ে কাজ করা খুব সমস্যার, খুব মুশকিল। যারা চেষ্টা করেছেন আমরা দেখছি যে ঠাকুরের কাছে কিন্তু তারা আসলে ধরা পড়ে গেছেন, ভীষণভাবেই ধরা পড়ে গেছেন। ঠাকুর বলছেন যে আবার দেখছি যে ভক্তদের সঙ্গে হাভাতে লোক এসেছে, তাদের ভারী বিষয় বুদ্ধি। এই হাবাতে লোক কারা? ঠাকুরের কাছে হাবাতে তারাই যাদের বিষয় বুদ্ধিতে ঠাসা রয়েছে মনটা, এবং ওরা হয়তো আমার সঙ্গে ঈশ্বরীয় কথা কইছে, এদিকে এরা আর বসে থাকতে পারে না। অর্থাৎ যারা ভক্ত নয়, যারা কেবল ভক্তদের সঙ্গে এসে উপস্থিত হয়েছে, এরকম প্রচুর লোক দক্ষিণেশ্বরে আসতেন, এখনো কি আসেন না? এখনো তীর্থে আমরা যারা যাই সেখানে আমরা সাধু মহাত্মাদের দেখব বলে, তাদের কথা শুনবো বলে মনটাকে প্রস্তুত করে কতজন আর যেতে পারি বলুন তো? আমরাও তো এরকম মন নিয়েই বেশিরভাগ সময় যাই। অনেকে আবার আছেন যে যারা ঈশ্বরীয় কথা শুনবার জন্য ব্যাকুল হয়ে তীর্থে যান বা মহাপুরুষের সান্নিধ্যে যান।
তো ঠাকুর খেয়াল করছেন এবং বলছেন, এদিকে এরা আর বসে থাকতে পারে না, ছটফট করছে, বারবার কানে কানে ফিস ফিস করে বলছে, কখন যাবে কখন যাবে। তারা হয়তো বললে, দাঁড়াও না হে, আর একটু পরে যাব। তখন এরা বিরক্ত হয়ে বলে, তবে তোমরা কথা কও, আমরা নৌকায় গিয়ে বসি। এই যে সংসারী লোকের মনটি, ঈশ্বরের পাদপদ্মে কিছুতেই সে মনকে স্থির করা যাচ্ছে না। ভগবান অবতার রূপে আসছেন আমাদের এই মনটিকে, যাতে ভগবানের মাহাত্ম্য, তার নামের মাহাত্ম্য, তার গুণকীর্তনের মাহাত্ম্য বোঝানো যায়, সেইটি করবার জন্যই। তারপর ঠাকুর ভক্তের রজগুণ, সত্যগুণ, তমগুণের কথা সেখানে বলছেন এবং আচার্য, বিভিন্ন প্রকার আচার্যের কথা বলছেন, আমরা পূর্বের পর্বে আলোচনা করেছি। এবং তারপর সচ্চিদানন্দ সমুদ্রের কথা বলছেন। আমরা জানি না সে সমুদ্র কেমন, ঠাকুর আমাদের বলছেন, তাই শুনছি আমরা, কুল কিনারা নাই, ভক্তিহীনে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে যিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন, জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, আর রূপ দর্শন হয় না। কি তিনি মুখে বলা যায় না, কে বলবে? যিনি বলবেন তিনিই নাই, তার আমি আর খুঁজে পান না। অপূর্ব সব উপমা দিয়ে শ্রীরামকৃষ্ণ আমাদের এই অবস্থাটির কথা বোঝাচ্ছেন। যেমন বলছেন যে লুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, সমুদ্রে যাই নেমেছে অমনি গলে মিশে গেল, তখন খবর কে দিবেক? ঠাকুর বলছেন, আমি মোলে ঘুচিবে জঞ্জাল, হাজার বিচার করো আমি যায় না, তোমার আমার পক্ষে ভক্ত আমি, এ অভিমান ভালো। অর্থাৎ এই আমিটা তো কিছুতেই যাচ্ছে না আমাদের। তাহলে আমিকে ভগবানের দাস করে রাখা সম্পূর্ণ তো যাবার নয়, এখন ভগবানের দাস করে তাকে রেখে দেওয়া, এই কথাটি শ্রীরামকৃষ্ণ আমাদের বলছেন। এবং তারপর সিথির ব্রাহ্ম সমাজে ঠাকুর রয়েছেন বেনিপালের উদ্যানবাটিতে, এবং সেখানে ঠাকুর ব্যাকুলতার কথা বলছেন ভক্তদের সামনে। বলছেন, লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? এই কান্না, ভগবানের জন্য ব্যাকুলতা, এটি তো শ্রীরামকৃষ্ণের বাণীর মূল কথা। শ্রীরামকৃষ্ণ চাইছেন আমরা যেন এই সংসারের অনিত্যতাকে অনুভব করে ভগবতমুখী জীবনযাপন করি, ভগবানের জন্য যেন আমরা ব্যাকুল হতে শিখি। এই দুর্লভ মানুষ জন্ম পেয়ে আমার দরকার তার পাদপদ্মে যেন আমার ভক্তি হয়। ঈশ্বরের পথে যতই এগোনো যাবে ততই কর্ম কমবে, শেষে কর্ম ত্যাগ আর সমাধি। এভাবে নানা কথা প্রসঙ্গের মধ্যে দিয়ে ঠাকুর আমাদের বোঝানোর চেষ্টা করলেন যে কেমনভাবে ঈশ্বরের কাছে পৌঁছাতে হয়। ঈশ্বরের ঐশ্বর্যকে বড় করে না দেখে ঈশ্বরকে ভালোবাসতে হয়। ঈশ্বরের মাধুর্য রসে ডুবে যাও, তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে আমাদের কাজ কি? শ্রীরামকৃষ্ণ মনে করিয়ে দিচ্ছেন, ঈশ্বর অনন্ত, তাকে পূর্ণ রূপে জানা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই তাকে ভালোবাসা, ভালোবাসার মধ্যে দিয়ে তার কাছে পৌঁছনো। সিথির ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণের এই যে ভক্ত সঙ্গ করা, সে কথা আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবারে একেবারে শেষ অংশটুকু পাঠ করে আমরা আজকের পর্বে ইতি টানব। সমাজগৃহে এবার
সন্ধ্যাকালীন উপাসনা হইল। রাত্রি প্রায় 8:30। সন্ধ্যার 4-5 দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল। উদ্যানের বৃক্ষরাজি লতা পল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল। এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। ব্রাহ্ম ভক্তেরা খোল করতাল লইয়া তাহাকে বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন। সকলেই ভাবে মত্ত, যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন। হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে। চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বেণীমাধবকে কতই ধন্যবাদ দিতেছেন। কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন। প্রণাম করিতে করিতে বলিতেছেন, ভাগবত ভক্ত ভগবান, জ্ঞানীর চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম, সাকারবাদীর চরণে প্রণাম, নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম। আগেকার ব্রহ্মজ্ঞানীদের চরণে, ব্রাহ্ম সমাজের ইদানিং ব্রহ্মজ্ঞানীদের চরণে প্রণাম। বেণীমাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়ালেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিলেন। যেন আনন্দের হাট বসিয়েছেন শ্রীরামকৃষ্ণ। সকলে আনন্দে মেতে উঠেছে। আনন্দই এই সমাবেশের মূল শব্দ হয়ে ধ্বনিত হচ্ছে। সকলকে শ্রীরামকৃষ্ণ প্রণাম জানাচ্ছেন। গিরিশ ঘোষ বলতেন যে এবারে তার অস্ত্র প্রণিপাত, প্রণাম, বিনয়। কেমন করে মাথাটি নিচু করে সকলের চরণ রজ মস্তকে ধারণ করে নিজের জন্মকে সার্থক করে তুলতে হয়, নিজের মানব জন্মকে সার্থক করে তুলতে হয়, শ্রীরামকৃষ্ণ আমাদের শেখাচ্ছেন। আমাদের নিজের ভেতরকার অহংকারকে, অভিমানকে, আমিটিকে কেমন করে নষ্ট করে, ধ্বংস করে, সেটিকে নির্মূল করে তার জায়গায় তুহু তুহু ভগবানকে প্রতিষ্ঠা করতে হয়, সেটি শ্রীরামকৃষ্ণ আমাদের নানাভাবে, নানা রূপে শেখানোর চেষ্টা করছেন। আজকের পর্বের শেষে, আজকে সারাটি দিনের জন্য সেই ভাবটি আমাদের হৃদয়ে যেন ধ্বনিত হতে থাকে। আমরা যেন এক মুহূর্তের জন্য ঠাকুরের সেই শিক্ষাকে বিস্মৃত না হই। আজকের পর্ব এখানেই ইতি টানছি বন্ধু। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারা